আমরা এই মুহূর্তে হচ্ছে ইসলামাবাদের হোটেল রামাদা। এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল। শুভ সকাল। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। এই শহরটা গড়ে উঠেছে 60-এর দশকে। সে সময় আইয়ুব খান ছিলেন পাকিস্তানের ক্ষমতায়। এত সুন্দর করে শহরটা গড়ে তুলেছিলেন, এসে বিশ্বাসই হয়নি এটা পাকিস্তানের কোনো শহর। মনে হয়েছে সুইজারল্যান্ডের পাহাড় বেষ্টিত কোনো এক উপত্যকায় এসে পৌঁছেছি। আমাদের টিমের সবাই তখনও ঘুমাচ্ছিলেন। রাতে হোটেলে এসে ঘুমিয়ে পড়ায় শহরটা দেখা হয়নি। এজন্য ঘুম থেকে উঠেই বের হলাম হোটেলের বাহির থেকে শহরটা কেমন সেটা দেখতে। What is your reaction? I am told you I am from Bangladesh. So what is your reaction? How you look to Bangladeshi people or Bangladesh? Very beautiful Bangladesh. Very Okay. beautiful man. Okay. Thankful. Thanks. লোকটার সঙ্গে কথাবার্তা শেষ করে ব্রেকফাস্টের জন্য গেলাম। পাকিস্তানের ঐতিহ্যবাহী নেহারি, পায়া, আরও কত কি। পাকিস্তান সরকারের আমন্ত্রণে বাংলাদেশের 10 জন সাংবাদিক এই শহরে। আমাদের কাজ পাকিস্তান সম্পর্কে পলাতক শেখ হাসিনা যেসব কথা বলতেন তার বাস্তবতা খুঁজে দেখা। শেখ হাসিনার কথা ও বাস্তবতার সঙ্গে মিল খুঁজতে আমরা সময় পাবো 10 দিন। কথা প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি, যা দেখেছি দর্শকদের সঙ্গে শুধু তাই ভাগাভাগি করব। পাকিস্তান বিদ্বেষ কিংবা পাকিস্তান প্রীতি কোনোটাই নেই আমার। আমি বর্ডারের বিপক্ষে। মানুষ এবং মানুষের মাঝখানে কাঁটাতারের বেড়া আমার কাছে সবচেয়ে অমানবিক লাগে। একটা মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মানুষ যা জানতে চায় ওইটা পাকিস্তানের কাছ থেকে জানতে চাওয়া, ওইটা পাকিস্তানি সরকার, পাকিস্তানের পিপল ওদের কাছ থেকে জানতে চাওয়া, জবাবদিহিতা নেওয়া। আমি এখানে কোনো এনজয় করতে আসি না বা এখানে কোনো আমার মূল টার্গেট হচ্ছে মানুষ কি জানতে চায় এই জিনিসটা ওদের কাছে জিজ্ঞেস করে সেই উত্তরগুলো মানুষকে নিয়ে দেয়া। আমাদের এই টিমের প্রথম আনুষ্ঠানিক মিটিং পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইং এর সাথে। ইসলামাবাদের পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে আছেন মুজিব ভাই ও আমেনা আপু। সুন্দরী মেয়েরা সাধারণত কাজে ভালো পারদর্শী হয় না, তাদের মনোযোগ নিজের রূপের প্রতি। সত্যি বলতে আমি এই আমেনা মেয়েটার প্রেমে পড়েছি। না, ওর রূপের না, কাজের প্রতি ওর নিবেদন দেখে। একজন সরকারি কর্মকর্তার আচরণ কেমন হওয়া উচিত সেটাই শিখেছি এই বোনটির কাছ থেকে। পাহাড় বেষ্টিত ইসলামাবাদ শহরে আজ পা রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে তার বৈঠক আছে, তাই এই শহরে কড়া নিরাপত্তা। এখন পর্যন্ত পাকিস্তানের রাস্তাঘাট, চলাফেরা ও খাবার দেখে আমি সত্যি ঈর্ষান্বিত। বাংলাদেশ এগিয়েছে অনেক দূর, তবে ঢোল পিটিয়েছে এর চেয়ে বেশি। পাকিস্তান সাজিয়েছে নিজেদের শহর, হাসিনার মতো মিথ্যাচার করেনি। ইসলামাবাদের মতো একটা শহর বাংলাদেশে কল্পনা করা অসম্ভব। এমনকি পুরো ভারতীয় উপমহাদেশে এত সুন্দর শহর আছে কিনা আমার জানা নেই। ইসলামাবাদের আবহাওয়া সম্পর্কে একটু বলি। প্রতিটা দেশের মতো ইসলামাবাদেও বা পাকিস্তানেও আবহাওয়াটা পরিবর্তন ঘটে। এটা খুব স্বাভাবিক একটা নিয়ম। কখনো শীত, কখনো গরম, কখনো একটা রাজনৈতিক একটা পরিস্থিতি, সব কিছুই থাকে একই রকম। এটা পৃথিবীর সব জায়গায় আমার ধারণা একই রকম হওয়ার কথা। এমনকি মিডল ইস্টে যেখানে প্রচণ্ড রৌদ্র পোহাতে হয় ওইখানেও কিন্তু আসলে এই শীত, বর্ষা সব কিছুই আছে। আমি যেটা বলবো যে এইখানের পরিবেশের একটা চমৎকার দিক হচ্ছে আপনি এখন হচ্ছে শার্টটা কিন্তু সাদা। আমার বিশ্বাস বলতে আমি তো বাংলাদেশে ছিলাম বা বাংলাদেশেই আছি। আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশে কেউ কখনো এক শার্ট সাদা এই ধরনের শার্ট, তাও আবার এই গ্লেজ দেয়, এরকম শার্ট হচ্ছে একদিনের বেশি পরা অসম্ভব হয়ে পড়ে আমাদের। আমরা কাজ করে আসি, বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে এটা পাল্টা ফেলতে হয়। তো এখানে এসে যেটা দেখলাম যে আমি এর আগে 2 দিন পরছি এই শার্টটা, আজকে আরেকদিন। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে না যে শার্টটা আধোয়া। আজকে আমাদের আরও 3টা মিটিং আছে। এর পরের পর্বে আমরা দেখব পাকিস্তানের তরুণ ছেলেমেয়েরা আমাদের নিয়ে কী ভাবে। আমরা কি সত্যি তাদের হারিয়ে যাওয়া ভাই, নাকি ওরা আবারও আমাদের কর্তৃত্ব নিতে চায়?